তো বন্ধুরা আমি পৌঁছে গেছি ঋষিপুর মেন গেটে। সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফর দিস নিউ ভিডিও। তো আমি যেতে চলেছি ঋষিপুর, তোমার ইসলামপুর থানার ঋষিপুর গ্রামে, ঠিক আছে। তো ওখানে তোমার একটি বড় কালী পুজো হয়। তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি মানে কতটি পুজো ছিল। হ্যাঁ, 33টা মতন পুজো ছিল। তো আমি যখন যেতে চলেছি, আমি যাব, শুভ যাবে, শুভ আসছে আমার বাড়ি। হ্যাঁ, তো আমি এখন রেডি হয়ে গেছি, প্রায় রেডি হয়ে আমি এখন যাবো, বেরিয়ে যাবো ঋষিপুর মন্দিরে। তো চলো দেখা যাক ভিডিওটি ওখানে কী কী দেখতে পাওয়া যায়, আমরা দেখবো, ঠিক আছে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 1:30 আর আমার বন্ধুদের সাথে চলে এলাম ইসলামপুর থানার অন্তর্গত ইসবপুর গ্রামে তথা ঋষিপুর। এটা হচ্ছে মেন গেট। তো আমি এবার মণ্ডপে যাই মায়ের দর্শনে। তো হ্যালো বন্ধুরা, আমি ইমিডিয়েটলি এখন পৌঁছে গেলাম, এইমাত্র পৌঁছালাম তোমার ঋষিপুর কালী মন্দিরে। হ্যাঁ, দেখো অনেকেই মানে পুজো দিয়েছে, মনে হয় 33টা মতন পুজো আছে এখানে। হ্যাঁ, আমি এসেছি, শুভ এসেছি, আরও অনেকে আছে। তো আমি তোমাদের যতটুকু পাচ্ছি ততটুকু তোমার সামনে তুলে ধরছি। হ্যাঁ, তো ভিডিও দেখতে থাকো আর ঠাকুর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে অনেকেই দূর দূরান্ত থেকে আসে মানসিক পুজো দিতে, আবার কেউ কেউ আসে মায়ের দর্শনে। পথ নির্দেশ মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর। বহরমপুর থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে গোয়াস। গোয়াস হয়ে পাহাড়পুরের মোড়, পাহাড়পুরের মোড় হয়ে পৌঁছানো যায় উক্ত স্থানে। তো প্রিয় দর্শক, তোমাদের সামনে মায়ের পুজোর কিছু অংশ তুলে ধরছি। এটি হলো শিবলিঙ্গ, যেটি মায়ের মন্দিরের সামনেই অবস্থিত রয়েছে। তো বন্ধুরা, তোমরা যতগুলো প্রতিমা দর্শন করলে সবকটি প্রতিমাই মায়ের মন্দিরের সামনেই রয়েছে বিল, সেই বিলেই বিসর্জন দেওয়া হয় সবকটি প্রতিমা। বিসর্জনী স্থান দেখতে ভালো লাগার জন্য সেখানে ডিজে লাইট দিয়ে আলোকিত করা হয়েছে। এবং ভালোবাসা আমাদের কমিটির তরফ থেকে গ্রহণ করবে। এখানকার মায়ের একটি বিশেষত্ব রয়েছে। অনেকেই মাকে সোনা এবং চাঁদির অলংকার দান করেন। ওই অলংকারের সাথেই মায়ের বিসর্জন দেওয়া হয়।
দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পারা, এত আনন্দ আয়োজন